আসসালামু আলাইকুম। ৫টি কথা কখনো কাউকে বলবেন না, কখনো কারোর সঙ্গে শেয়ার করবেন না। ফার্স্ট অফ অল, আপনার পরিকল্পনার কথা। কখনোই আপনি আপনার পরিকল্পনার কথা কারোর সঙ্গে শেয়ার করবেন না। আপনি ফিউচারে কি করবেন, কি করতে যাচ্ছেন, আপনার পরিকল্পনাটা কি? আপনি কাজটা কিভাবে করবেন, কেন করবেন? কোনো প্রশ্নের উত্তর কাউকে দিবেন না, নিজের ভিতরে গোপন রাখবেন। নিজে সবসময় নিজের ভেতরে রাখবেন নিজের পরিকল্পনাটাকে। কখনোই আপনার পরিকল্পনা কারোর সঙ্গে শেয়ার করবেন না। যদি আপনি উৎফুল্ল হয়ে আপনার পরিকল্পনা কারোর সঙ্গে শেয়ার করেন, তাহলে আপনি কি ভাবেন? সেই মানুষটা আপনাকে মোটিভেট করবে, আপনাকে আপনার পরিকল্পনায় আরও বেশি উৎসাহিত করবে, আপনাকে আরও কিছু অ্যাড করে দিবে যাতে আপনি আপনার পরিকল্পনাটাকে ভালোভাবে সাকসেস করেন? কখনোই নয়। বরং সেই মানুষটা আপনাকে ডিমোটিভেট করার চেষ্টা করবে। আপনাকে আপনার পুরো কথাগুলো শুনবে, তারপরে আপনাকে বলবে, এই সমস্ত উল্টাপাল্টা চিন্তা ভাবনা তোমার মাথায় কি করে আসে? এগুলো তোমার জন্য পারফেক্ট নয়। তুমি বরং অন্য কোনো কাজ করো, অন্য কোনো পরিকল্পনা করো যেটা তোমার জন্য ঠিক। তুমি যে পরিকল্পনাটা করেছো সেটা তোমার জন্য ঠিক নয়। আপনাকে এমন এমন কিছু কথা বলবে যেখানে আপনি দ্বন্দ্বে পড়ে যাবেন যে আসলেই আপনার কাজটা কি ঠিক, আপনি কি যেটা করতে যাচ্ছেন সেটা সঠিক নাকি আপনি ভুল করছেন। তখন আপনি নিজেই চিন্তায় পড়ে যাবেন। আপনি ভাববেন যে আমি এখন কি করব, আমি কি তাহলে আমার এই পরিকল্পনাটাকে ক্যান্সেল করে দিব নাকি কি করব। এজন্য আপনি নিজের ভেতরে রাখবেন আপনার কথাগুলো, কখনোই কারোর সঙ্গে শেয়ার করবেন না। এই বিষয়টা আপনি যেটা করতে চান সেটা নিজে থেকেই করবেন। নিজে নিজে যখন কোনো কিছু করবেন তখন দেখবেন তার তৃপ্তিটা অনেক বেশি হয়। নাম্বার 2, কখনোই আপনি আপনার গোপন কথা কারোর সঙ্গে শেয়ার করবেন না। আপনার ভেতরে অনেক ধরনের গোপন কথা থাকতে পারে, আর আপনার অনেক বেশি ক্লোজ রিলেটিভস ফ্রেন্ড সার্কেল থাকতে পারে। তাদের সঙ্গে আপনি সেগুলো যদি শেয়ার করেন, তাহলে আজকে যে মানুষটা আপনার কাছে অনেক বেশি প্রিয় আছে না, আপনার বন্ধু, সে কিন্তু একটা সময় পরে গিয়ে আপনার বন্ধু নাও থাকতে পারে। আর তখন সেই মানুষটা আপনার যে গোপন কথা সেটা অন্য কারোর সঙ্গে শেয়ার করে নিতে পারে। তখন কিন্তু আপনি তাদের জন্য ছোট হয়ে যাবেন, আপনাকে তারা ছোট চোখে দেখবে। আপনি অনেক সময় তাদের কাছে অপমানিতও হতে পারেন সেই ছোট্ট ভুলের জন্য। এই জন্য কখনো নিজের ভেতরের গোপন কথাগুলো কারোর সঙ্গে শেয়ার করবেন না। আপনি যদি ভাবেন যে আপনার ভেতরের গোপন কথাগুলো আপনি শেয়ার করবেন কারো সাথে, তাহলে এটা ভুল ভাবছেন। কারণ সেই মানুষটা আপনার কথাগুলো শুনবে, শোনার পরে পেছনে গিয়েই আপনার ওই কথাটাকে মনে করে তারা হাসি তামাশা করবে, আপনাকে উপহাস করার চেষ্টা করবে। এই জন্য বি কেয়ারফুল, নিজের গোপন কথা নিজের ভেতরেই রাখার চেষ্টা করুন। নাম্বার 3, নিজের ভালো কাজের কথা। কখনো আপনি আপনার ভালো কাজের কথা কারোর সঙ্গে শেয়ার করবেন না। আপনি লাইফে একটু ভালো কিছু করতে চাচ্ছেন, ভালো কিছু করেছেন, এই ভালো কাজটা আপনি কারোর সঙ্গে শেয়ার করতে যাবেন না। কারণ আপনার এই ভালো কাজে কুনজর দেওয়ার জন্য কোনো লোকের অভাব হবে না। অনেকেই আসবে আপনার এই ভালো কাজটাকে খারাপভাবে উপস্থাপন করার জন্য। অনেকে বলবে তোমার এই কাজটা ঠিক হচ্ছে না, আপনাকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করবে। আপনি যদি ভালো কিছু করেই থাকেন, তাহলে আপনাকে কাউকে বলে বেড়ানোর প্রয়োজন হবে না, বরং আপনার কাজটা দেখে মানুষ মন্তব্য করবে। মানুষ আপনি কি কাজ করেছেন সেটা দেখে আপনাকে বিচার করবে। আপনি কখনোই আপনার কাজটার কোনো কথা কারোর সঙ্গে শেয়ার করতে যাবেন না। আপনি যখন আপনার ভালো কোনো কাজের কথা কারোর সঙ্গে শেয়ার করবেন, তখনই কিন্তু তারা আপনাকে ছোট চোখে দেখবে। তারা ভাববে একটা কাজ করেছে, সেই কাজটা আবার মানুষকে বলে বেড়াচ্ছে। এটা কখনোই ঠিক নয়। আপনি কেন মানুষের কাছে ছোট হতে যাবেন, তাও একটা ভালো কাজ করে? বরং আপনার কাজটা দেখে সবাই আপনাকে বিচার করুক আপনি ঠিক কতটা ভালো মনের মানুষ। নাম্বার 4,
কখনো আপনি আপনার পার্সোনাল লাইফের কথা কারোর সঙ্গে শেয়ার করবেন না। আপনার ঘরের কথা কারোর সঙ্গেই শেয়ার করবেন না। আপনার ঘরে অনেক ধরনের প্রবলেম হতে পারে, পার্সোনাল প্রবলেম। সেগুলো যদি আপনি অন্য কারোর সঙ্গে শেয়ার করেন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের সঙ্গে শেয়ার করেন, তারা কিন্তু আপনার এই বিষয়টাকে হাসি তামাশায় পরিণত করবে। আপনার সামনে আপনাকে কিছু না বললেও আপনার পেছনে ঠিকই আপনার জন্য কটু কথা বলবে, আপনার সম্পর্কে কটু কথা বলবে। আপনার এগুলো ভালো লাগবে না শুনতে। এই জন্য নিজের ঘরের কথা কখনোই কাউকে বলবেন না, কারোর সঙ্গে এটা শেয়ার করবেন না। নাম্বার 5, আপনার সম্পদের কথা কখনোই কাউকে বলবেন না। আপনার কতটা সম্পদ আছে, তার পরিমাণ ঠিক কতটুকু, এটা কখনোই কাউকে বলতে যাবেন না। কারণ যখন আপনি আপনার সম্পদের কথা কারোর সঙ্গে শেয়ার করবেন, এই কথার প্রেক্ষিতে কিন্তু আপনাকে অনেক বড় মূল্য দিতে হতে পারে। আপনি বিভিন্ন রকম বিপদের সম্মুখীন হতে পারেন। যাদেরকে আপনি আপন ভেবে এই কথাগুলো বলবেন, তারাই কিন্তু ওই সম্পদের লোভে আপনার পেছনে ছুরিটা মেরে দিতে পারে। এই জন্য বি কেয়ারফুল। কখনোই আপনার সম্পদের কথা আপনি বলতে যাবেন না। কারণ আপনার যদি ধন সম্পত্তি থেকেই থাকে, তাহলে সেটা আপনার আচার আচরণ, আপনার লাইফস্টাইল, আপনার অ্যাক্টিভিটিস, এগুলো দেখে বোঝা যাবে আপনি ঠিক কতটা ধনী, অথবা আপনি মনের দিক দিয়ে ঠিক কতটা ভালো মনের মানুষ। এজন্য আপনাকে এগুলো বলে বেড়ানোর কোনো প্রয়োজন নেই। নিজের কোনো কিছুই, নিজের ভেতরে থাকা কোনো কিছুই কারোর সঙ্গে শেয়ার করা ঠিক নয় কখনো। কারণ এগুলো শুধুমাত্র আপনার জন্য হাস্যকর হতে পারে, আপনার জন্য অপমানজনক হতে পারে, আপনার জন্য বিপদের কারণও হতে পারে। ধন্যবাদ সবাইকে।